লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আমিন মওত আর হায়াত সৃষ্টি করলাম কেন জানো? তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। এটা পরীক্ষার হল, এখানে কোরআন মানবা, নবীর আদর্শ তোমরা জীবন চালাবা, তাহলে পাস হয়ে যাবা। আর যদি কোরআন না মানো তাহলে ফেল হয়ে যাবা। সিলেবাস আল্লাহর কোরআন, সিলেবাস কি? আল্লাহর কোরআন। কোরআনে যা আছে তা আমরা মেনে নেব বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় তিনি কোরআন শিখালেন, যিনি মানুষ বানালেন, যিনি। কোরআন যদি আপনি না শিখেন তাহলে আসল মানুষ আপনি হতে পারবেন না। এবার আসেন, কোরআন যদি আপনি শিখেন তাহলে দুনিয়াতে লাভ আছে না নাই? কোরআন যদি আপনি শিখেন মৃত্যুর সময় লাভ আছে না নাই? কোরআন যদি আপনি শিখেন কবরে লাভ আছে না নাই? কোরআন যদি আপনি শিখেন আখিরাতে লাভ আছে না নাই? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চুয়াডাঙ্গা আলমডাঙ্গা জগন্নাথপুর দারুস সুফা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ইতিমখানা বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 29তম বার্ষিক 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে মানুষ বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন এবং আবারও শুকরিয়া আদায় করছি যে পরাধীনতার যেই অন্ধকার এই দেশে ছিল সে অন্ধকার থেকে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান আমাদেরকে স্বাধীনতার মতো একটি দৌলত দান করেছেন। আজ থেকে কয়েক মাস আগেও এই কোরআনের তাফসির করার জন্য তাফসিরুল কোরআন মাহফিল করার জন্য দৌড়াতে হতো নেতার কাছে খেতার কাছে, ঠিক না বে ঠিক? দৌড়াতে হতো ওসির কাছে ডিসির কাছে। সারা দিন সারা সপ্তাহ সারা মাস দৌড়ায়া জুতার তলা ক্ষয় করার পরে এদেশে আল্লামা মামুনুল হক, এদেশে মুফতি আমির হামজা, এদেশের মুফাসসিররা যখন এই দেশে তাফসিরুল কোরআন মাহফিলে গাড়ি নিয়ে চলে আসতো তখনই তাদের ভেতরে জ্বালা শুরু হয়ে যেত। কারণ তারা ভালো করে জানে যে কোরআনের তাফসির যদি এই দেশে চালু হয় আমাদের চুরি ডাকাতি বন্ধ হবে, রডের জায়গায় বাঁশ দেওয়া বন্ধ হবে, জনগণের চাল ডাল তেলের টাকা খাওয়া বন্ধ হবে। যার কারণে কোরআন শরীফ মানলে চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, অবৈধ ব্যবসা করা যায় না, দেশের জনগণের টাকা খাওয়া যায় না, আলেমদের উপর জুলুম করা যায় না। আল্লাহর কোরআন যারা মেনে নেবে তাদের মাধ্যমে এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু শয়তানগুলো এতদিন চায় নাই যে আল্লাহর কোরআন মানে আল্লাহর কোরআন মেনে নিয়ে এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক, বরং তারা চেয়েছে আমি একা শান্তিতে থাকি আর দেশের সব মানুষগুলো অশান্তির ভিতরে ডুবে মরুক। আমি আপনাদের এই চুয়াডাঙ্গাবাসী, আপনাদের এই ঠিকে আমি রাজি হতে পারলাম না। তার মানে আপনারা কি স্বৈরাচারের পক্ষে ছিলেন? আপনারা কি জালেমের পক্ষে ছিলেন? আল্লামা সাইদি বলেছিলেন বিড়ালের মতো 500 বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বসতে চাই। রাজা সরকার কিন্তু হাত উঠে দেখা। আমাদের ঝামেলা হলো আমরা চুপ থাকি, জায়গা মতো আমরা কথা বলতে পারি না। এই যে মাহফিলে আসার পরে কি স্লোগান কারে বলে যে হুজুর আপনি এগিয়ে চলুন, আপনার সাথে আমরা আছি, এই সমস্ত স্লোগান আছে না নাই? আমি কথা বলবো পয়েন্টে পয়েন্টে, লাগতে পারে জয়েন্টে জয়েন্টে, তবে মেনে নিতে হবে কথাগুলো। কারণ কোরআনের সব কথা মিঠা না, কিছু কথা তিতাও আছে না নাই? আছে, তবে সেটা মেনে নিতে হবে। আর যদি আপনি বলেন আমি কোরআনের কথা মানবো না, আপনি না মানলে কি আল্লাহর ক্ষতি হবে? আপনি না মানলে আল্লাহর কোনো লস হবে?
আপনি না বললে আপনি শয়তানের সাথে জাহান্নামে যাবেন, আমার আল্লাহর কিচ্ছু হবে না। আমার আল্লাহর দিন আল্লাহ জিন্দা করবেনই করবেন। এদেশে গজওয়াতুল হিন্দ আসছে, প্রস্তুতি নেন গজওয়াতুল হিন্দের জন্য। সেই গজওয়াতুল হিন্দে যারা যাবে তারাই হবে শ্রেষ্ঠ মুমিন। যারা শহীদ হয়ে যাবে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আমরা শহীদ হতে চাই কি চাই না? শহীদ হলে মৃত্যুর যন্ত্রণা, একটা পিপিলিকা কামড় দিলে যতটা কষ্ট এর চেয়ে বেশি কিছু না। কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লামা সাইদি দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদের মৃত্যু দাও। আল্লাহ দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, ঠিক না বেঠে? শহীদ করে দেওয়া হয়েছে। প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল আমার বাড়ি গাজীপুরে। সেই গাজীপুর সদর হাসপাতালে মানুষ চতুর্দিকে ঘেরাও করে ফেলেছিল। বুঝতে পেরেছে এখানে কাজ হবে না। এরপরে তারা কলা কৌশলে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে ইনজেকশনের মাধ্যমে বিষ দিয়ে তারা শহীদ করে দিয়েছেন। তবে ইমানদার যারা, তারা শহীদি মৃত্যুটাই কামনা করে। কারণ যার শহীদি মৃত্যু একবার হয়ে যাবে সে বিনা হিসাবে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহর কাছে আমিও দোয়া করি, আপনারও দোয়া করুন, আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দান করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। গজওয়াতুল হিন্দ সামনে আসবে। এই যুদ্ধে যারা যাবে, পৃথিবীতে এই ভারত বলেন আর আমেরিকা বলেন আর লন্ডন বলেন, যে কোনো দেশে আপনি বলেন না কেন, পৃথিবীতে শেষ একটা যুদ্ধ হবে, সেটা হচ্ছে ইমানদার আর কাফেরের মধ্যে। সেদিন ডাক দেওয়া হবে গজওয়াতুল হিন্দের জন্য। প্রস্তুতি নিতে হবে 200 কোটি মুসলমানের। এই বাংলাদেশ থেকে 18 কোটি মুসলিমের প্রস্তুতি নিতে হবে। সেদিন যারা ঘরের ভিতরে বসে থাকবে এরা হবে মুনাফিক। আর কি হবে? আর কি হবে? মুনাফিক হয়ে মরবে। আর যারা মুনাফিক হয়ে মরবে এরা আল্লাহ তুই জান্নাতে যেতে পারবে, বরং জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তিটা তার জন্য হবে। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে মুনাফিক যারা হবে, আর মুনাফিক আমরা আজকে চিনতে ভুল করি। আমরা মনে করি মুনাফিক তো তারা যারা কাফের, এটা অনেকেই মনে করে, কিন্তু না, কাফের মুনাফিকের চাইতে ভালো। কাফের তো হিন্দুর ঘরে জন্ম নেই, কাফের তো খ্রিস্টানের ঘরে জন্ম নেই, কাফের ইহুদির ঘর থেকে জন্ম নেই, কিন্তু মুনাফিক গুলা জন্ম নেই মুসলমানের ঘর থেকে। যেমন আসাদ নূর, তাসলিমা নাসরিন। এই দেশে যে এমপিরা ছিল পূর্বে, যে মন্ত্রীরা বাংলাদেশে ছিল পূর্বে, আমি কয়েকদিন আগে টাঙ্গাইলে একটা মাহফিলে গেলাম, সেখানে এখনো তার আল্লাহর কর্ণের লতিফ সিদ্দিকী আসলো, আমার আগে কথা বলছে। আমি বলছিলাম ওটা দাওয়াত দিছে কি? এগুলা দাওয়াত দেওয়া যাবে নাকি? এটা কিসের ক্ষমতা? এই স্টেজের ভিতরে কোনো গাঁজাখুরের ঠাই হবে না, কোনো ইয়াবাখুরের ঠাই স্টেজ হবে না। আল্লাহর কর্ণের মঞ্চে কোনো নাট্যমঞ্চ বানাতে দেওয়া হবে না। কোন রামবাম নাস্তিক বেঈমান আল্লাহর কর্ণের তাফসীর করে না, ফিরে কোনো কথা বলতে পারবে না। ওরা যেখানে আসবে সেখানে জুতার বাড়ি হবে। কিসের বাড়ি হবে? আল্লাহর দুশমনদের কোনো ছাড় হবে না। এই জন্য মুনাফিক হওয়া যাবে না। লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। একবার ডাইনে একবার বামে, একবার ডাইনে একবার বামে, একবার নদীতে পড়েই যায় শেষে। এই জন্য মুনাফিক হয়ে মরা যাবে না। আপনি মুসলমান, আপনি মনে করেন শুধুমাত্র মিষ্টি খাওয়ার নাম সুন্নাত, শুধুমাত্র দাওয়াত খাওয়ার নাম সুন্নাত, টুপি পরলেন এটাই সুন্নাত, জুব্বা গায়ে দিলেন ওটাই সুন্নাত, নামাজ মসজিদে ঢুকলেন সুন্নাত মেনে নামাজ পড়লেন ওটাই সুন্নাত, আপনি মনে করলেন না মিষ্টি খাওয়ার নামও যেমন সুন্নাত, ওদের ময়দানে পাথর খাওয়ার নাম সুন্নাত। আপনাদের কি আমি বোঝাতে পারতেছি? আমি শুনেছি আপনাদের এই এলাকার পাশেই মুফতি আমির হামজা সাহেবের বাড়ি, হ্যাঁ এখানেই। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোবাসি আমি। চট্টগ্রামে এক প্রোগ্রামে আমার সাথে মুফতি আমির হামজা সাহেবের দেখা হয়েছে। তো আমি একটা ফোন চালাই, তখন বনফুল গ্রুপের
মালিক আমাদেরকে দাওয়াত করেছিল যখন মুক্তি পেলের পরপরই। আমি অনেক ভালোবাসি, এতটা ভালোবাসি, তো লাখ খানিক টাকা দামের একটা ফোন। তো আমার বললো এটা কেমন ফোন? এই যে এখন একটা ফোন চালাই, এটা হচ্ছে এমন, আমি একটু ডিজিটাল ফোন চালাই আর কি, ভালো লাগে। তো ওই সময় একটা ফোন এইভাবে ভাঙ্গা যায়। তো আমির হামজা সাহেব এটা কেমন ফোন, মানে আসলে সরল সোজা মানুষ। কয়েকদিন আগে এক কথা বলছে, কোন নায়িকার নাম জানি কি বলছে, তো মানুষ তো পুরো ওয়াজ তো শুনে পরের কথা, ওই এক কথা নিয়ে একবারে শেষ করে দিছে। আমি যতটুকু বুঝলাম, মানে যাদেরকে জেলে রাখা হয়েছিল, আমি নাম বলতে চাচ্ছি না, বেশিরভাগ আলেমদেরকে এমন কিছু ইঞ্জেকশন, এমন কিছু ঔষধ তাদেরকে সেবন করানো হয়েছে, এমন কিছু চাপ তাদেরকে দেওয়া হয়েছে, তাদের মাথায় সমস্যা হয়ে গেছে, মাথায় সমস্যা হয়ে গেছে এখন। এই জন্য আমি বলতেছি, মানে বিরুদ্ধে বলতেছি না আবার, মানে মানসিক যে একটা টর্চারটা করা হয়েছে। যেমন ইদানিং আমাকে আজকে প্রায় 1.5 মাস ধরে আমি স্টেজে কথা বলতে পারি না, আমি কষ্ট হয়ে যায়, আমাকে জাদু করা হয়েছে। এটা কোরআন শরীফে আছে, মা জিতুম বিসিহর ওয়া উলকিয়া সাহারাতু সাজিদিন, জাদু সম্পর্কে কোরআন শরীফে অনেক আয়াত আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন সূরা ফালাক আর সূরা নাস নিয়া। এই জন্য জাদু থেকে বাঁচার জন্য ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, আবার মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পরে হাতের ভিতরে ফু দিয়ে এরবার মালিশ করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে কোনো ব্যক্তি আপনাকে জাদুটুনা করে আপনাকে ক্ষতি করতে পারবে? ঘরে তালা রাখলে পরে ঘরে চোর ঢুকতে পারবে না। এখন একটা চোর শুধু ঘুরতেছে আপনার ঘরের সামনে দিয়া, আপনি কি করলেন? তালা প্রতিদিনই মারেন, কিন্তু হঠাৎ করে একদিন তালা মারেন নাই, হঠাৎ করে একদিন আমল করেন না, ওই জাদু ঢুকে পড়ে। এই জন্য জাদু করে এটা শয়তানের মাধ্যমে কাজগুলো, যারা কুফরি করে ওই সমস্ত কুফরিবাজরা এই জাদু করে। এই জাদু করা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ইমান বিধ্বংসী 7টি গুনার মধ্যে বুখারী হাদিস এসেছে, ওইটা হচ্ছে সেহর, ওই জাদু একটা সবচেয়ে বড় গুনাহ। এই জন্য এই জাদু যারা করে এরা কুফরিতে চলে যায়, কাফের হয়ে যায়। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এরা শয়তানকে রব মানে, বলে যে আমার আল্লাহকে মানে আমি শয়তানকে মানে, তখন শয়তানের মাধ্যমে এই কাজটা করা। আল্লাহ এমন কিছু রাখছে, এটা ভিন্ন একটা জগৎ, এটা যাকে করা হয় সেই বুঝে এটার কষ্ট কতটা তীব্র যন্ত্রণা। আমার ভিতরটা পড়ে যায়, মাঝে মাঝে ভিতর গরম হয়ে যায়। এই যে হাড়, এই গলা থেকে নিয়ে মাঝে মধ্যে হুট করে কথা বলতে পারি না, এই হচ্ছে আমার অবস্থা। তো যাই হোক, আজকে 1.5-2 মাস ধরে এই যে এখন ওষুধ খেয়ে স্টেজে উঠছে, যারা কমিটি যারা দেখছে, অনেক ওষুধ খেয়ে পরে স্টেজে উঠছে। তো যাই হোক, এই জন্য বিভিন্ন চক্রান্ত আলেমদের বিরুদ্ধে এখন করা হচ্ছে। এই যে আমি তো মানসিক সমস্যার ভিতরে পড়ে গেছি, আমার মতো একটা ব্যক্তি, আমার আর কয়জন চিনে? তাও চিনে আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লামা সাইদি রহমতুল্লাহ একটা গজল, সেটাই দেখলাম ইউটিউবে 10 কোটি মানুষ শুনছে। কয় কোটি? 10 কোটি। 10 কোটি মানুষ যদি একটা গজল শুনে, আমারও চিনে। তবে কথা হচ্ছে, আমার চেয়ে আল্লামা মামুনুল হক সাহেব থেকে কম চিনে না, আমার চেয়ে আল্লামা মুফতি আমির হামজা সাহেব, আপনাদের এলাকার আমির হামজা সাহেব থেকে কম চিনে না, তারেক মনোয়ার সাহেবকে তো কম চিনে না, হ্যাঁ, জসিমউদ্দিন রহমান সাহেবকে তো কম চিনে না, রফিক মাহমুদ তো কম চিনে না। তো এখন তাদেরকে চিনে বেশি, আর জালিমরা জানে যে এদেরকে ভালো করে মানসিকভাবে সমস্যার মাধ্যমে ফেলতে পারলেই এরা উল্টাপাল্টা কথা হয়তো বলবে, মানুষ সমালোচনা করবে। আর আমাদের দেশে সারা জীবন ভালো কাজ করছেন, একটা উল্টাপাল্টা করছেন, ওই একটা নিয়ে আপনারা শুরু করবে, ঠিক না বে ঠিক? এজন্য মাফ করতে শিখেন, ভালোবাসতে শিখেন। একটা ভুল হয়েছে ধরে দেন, উনি যদি মনে দেখেন যে আরো ভুল করতেছে, বারবার ভুল করতেছে, তখন আপনি বুঝতে পারেন যে না, হয়তো সে গুমরা হয়ে গেছে। একটা ভুল হয়েছে তো এটা ইমান ধ্বংস হয়ে গেছে, বিষয়টা এরকম না। আর সেই জায়গার ভিতরে লাগছে পিছিয়ে কারা? যারা মুজাহিদ গোষ্ঠী, ফেসবুক মুজাহিদ, ফেসবুকে এত লেখা লেখে, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না, আছে না নাই? যাই হোক, আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করেন, বলেন আমিন, জুড়ে বলেন আমিন। আমি মনে হয় লম্বা সময় কথা বলতে পারবো না, কারণ চুয়াডাঙ্গার যে দৃশ্য আগে ছিল সেই দৃশ্য আমি পাচ্ছি না। জানি না কেন এরকম হচ্ছে, আপনাদের কথা বলার ধরন মানে একেবারে চুপ। আমি একটু তাকবীর দিতে পারবেন আপনারা? আমি চিল্লাবো, আপনারা বসে থাকবেন, সেরকম বক্তা আমি না, তো ওয়াজ করতে পারবো না। আমি আস্তে করে উঠে চলে যাব, লিল্লাহি তাকবীর, এই আওয়াজ হবে না। শয়তান যেন সব যেন কমপক্ষে এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গা কমপক্ষে না থাকতে পারে। লিল্লাহি তাকবীর। এবার হয়েছে সিংহের মতো আওয়াজ, এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তো যে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিলেন, বসার তৌফিক দিলেন, সে আল্লাহকে ভালোবেসে মোহাব্বতের সাথে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ আজকের এই মাহফিলটা কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা বানায় দিও, বলেন আমিন। সূরা রহমান থেকে আলোচনা করব। কোন সূরা বলেন? কোন সূরা? সূরা রহমান। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, তোমাদের কি কিছু চাওয়ার বাকি আছে না সব পেয়েছো? জান্নাতীরা বলবে আল্লাহ নিয়ামত কারে বলে? কোরআন শরীফের ভিতরে যত নিয়ামত আপনি বর্ণনা করেছিলেন সমস্ত নিয়ামতের চাইতে জান্নাতে আসার পরে ৯৭ গুণ বেশি আমরা পেয়েছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আর কি নিয়ামত চাই? মনে যা চাই তাই তো হয়ে যায়। আল্লাহ বলবেন আরো কিছু চাওয়ার বাকি আছে। সব জান্নাতীরা এক কোয়ালিটির হবে না। মনে রাখবেন জান্নাত কয়টা? ৮টা। তো আট জান্নাত কিন্তু একরকম না। আপনি মনে রাখতে হবে, আমি সারা জীবন ইবাদত করলাম, আমার জান্নাতটা, আর আপনি মনে করেন সারা জীবন ইবাদত করেন নাই, তাওবা করলেন, আল্লাহ মাফ করে দিল, সবার জান্নাত কি একরকম হবে? আচ্ছা, জান্নাতে যার ইবাদত যত বেশি তার মাকাম তত বেশি হবে। জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে। আপনি বলতে পারেন জান্নাতে যাওয়ার পরে কিসের আফসোস? জান্নাতে যাওয়ার পরে আফসোস হলো মানুষ চিন্তা করবে যদি আরেকটু বেশি আমি ইবাদত করতাম, আমার জান্নাতের মাকাম, জান্নাতের স্তরটা আরেকটু ভালো থাকতো। মাইকটাকে আরেকটু সাউন্ড কি দেওয়া যায়? আমি তো এদিকে আসতে আর কথা শোনা যায় না, একবারে এইভাবে লাগায় তো কথা বলা যায় না। তো ওয়াজ মাহফিল একটা দুটা গজল গেলে বলা যায় আর কি। আমি তো মাইক নিয়ে বেশি কথা বলি না, কারণ মানুষ বলে যে কি, তাই তো খালি মুখে ওয়াজ করতে পারি। কারণ এই ওয়াজ তো তাও ৬-৭ বছর ধরে করি, আর স্টেজ তো ৬-৭ বছর না। এই মাইকে তো বসছি প্রায় ১৪ বছর, ২০১০ সাল থেকে মাইকে বসছি। এখন বয়স সালও 2024, আর আমার বয়সও 24, মানে ২৪ বছর আর কি আমার বয়স। তো ২৪ বছর বয়স, ১০ বছর থেকেই কোরআন তেলাওয়াত করি। যখন হাফেজ হয়েছি ১০ বছর বয়সে হাফেজ হয়েছি। তো এরপর থেকেই আল্লাহর রহমতে কোরআন শরীফ প্রতিযোগিতা দিতাম, তখন থেকেই তো মোটামুটি স্টেজে আসি। তো স্টেজের বয়স অনেক, কিন্তু মাইক নিয়ে আমি কি বেশি কথা বলি না। ওই এক সময় ছিল আমি এই দুবাই গেলাম, দুবাই যাওয়ার পরে একটা আন্তর্জাতিক কনফারেন্স, অনেক কারি সাহেবরা সেখানে আছে। তা আমাকে বললো যে তেলাওয়াত করেন যান। তা আমি তেলাওয়াত করবো, আমি মাইক কই, মাইক সারা। ওখানে মানুষ তো বেশি না, একটা হলরুম তো, ছোট্ট একটা হলরুম, মনে করেন ১০০ মানুষ, ইন্ডিয়ার মানুষ, নেপালের মানুষ, শ্রীলঙ্কার মানুষ, হ্যাঁ, এরপরে দুবাইয়ের মানুষ, দুবাইয়ের শায়েখেরা আছে। তো বিভিন্ন মানুষ সেখানে, বিভিন্ন দেশের মানুষ, তো সব মিলে এক এক দেশের এক এক মানুষ, ৫০-৬০ জন, ১০০ জন মানুষ, এরকম প্রোগ্রামও হয়। তো বললাম মাইক নাই, মাইক নিষেধ, এত জোরে মাইকই দেওয়া যাবে না। আমি যাক, তা তো আমাদের বাংলাদেশ ভালো আছে নাকি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সেখানে প্রোগ্রাম করলাম, মাইক ছাড়াই করছি। তো এখানেও যদি মাইক ছাড়া কতক্ষণ করে দেখেন তো আলো কি কথা কি শোনা যায় নাকি? হ্যাঁ, মাইক ছাড়াও শোনা যাবে ইনশাল্লাহ। মাইক ছাড়া এক সময় জুমার খুতবা দিতাম। আজ থেকে 5 বছর আগেও এমন ওই মসজিদ ছিল যেই মসজিদে বসেই কথা বলেছি, মাইক ছিল না। তো বিভিন্ন মসজিদে মাইক ছিল না, কথা বলেছি, এরপরও তো মানুষ শুনছে আলহামদুলিল্লাহ। তা এখনো মাইক ছাড়া বলতে পারবো, কিন্তু এখন মাইক ছাড়াই বেশি বলতে ভালো লাগতেছে, কি বলবো, প্রচুর শ্বাস, কথা এমনি বলতে পারি না। যে মাইক না ভালো তাহলে কথাই বলতে পারবো না। এখন মাইক নিয়ে 10-12 বার কথা বলা, এটা আমার পক্ষে সম্ভব না। কেন? মানুষ বলবে মাইক নিয়ে এত কথা বলা দরকার কি, সে চিল্লাইতে পারে না, তা আমি মাইক ছাড়াই চিল্লাই, তাই ভালো। তো এরপরও মাইক যেহেতু দিছেন, সেই তো চিল্লাই একটু মাইক দিয়েই। তো এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কথা বলতে গেলে আটকে যাচ্ছে, এমনিই জাদুতে আক্রান্ত, শারীরিক অবস্থা খুব খারাপ। তো এরপরেও আবার দেখা গেছে যে এই মাইক কথা টানতেছে না। তো যাই হোক, কান কোন গরম হয়ে গেছে, মাইক কথা না টানলে কান গরম হয়ে যায়, গলা রক ফুলে যায়, গলা টুটি ফেটে মরেও যেতে পারি। তো এখন আসেন, এই যে সাউন্ড, এটা আমি গেলেও ঠিক হয়ে যাবে। এখন আসেন সূরা রহমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন বান্দারে, আমি জানি এগুলো বললে আর সাউন্ড কমে যায়, তারপরে বললাম আর, কিন্তু এগুলো তারা বলতে হয় খুব ভালো, তাইলে আর বাড়ায় দেয়। এখন মাইক ম্যান যে ভাই রাগ করলে কিছু করার নেই, আমি কিন্তু আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আমার একটু সুবিধার জন্য বলছি, আপনি রাগ করেন না। বিভিন্ন সময় মাইক ম্যানরা ওই মাহফিলে টাকা পয়সা দেয়, তাই না?
দেয়। আমিও বিভিন্ন মাইকম্যানকে 500-1000 টাকা দিয়ে আসি। মাইকটা ভালো হলে বক্তারা অর্ধেক বেঁচে যায়, আর মাইক যদি ভালো না হয় তাহলে বক্তার ওই দিন শেষ। 10 মাহফিলের কষ্ট 1 মাহফিলে হয়। কালকে যাব শেরপুর। কোথায়? শেরপুর, সকালের ফ্লাইট। এরপর ওখান থেকে আবার কয়েকশো কিলোমিটার দূর শেরপুর, জামালপুর শেরপুর। তো কথা তো বলতে হবে, জার্নি তো করতে হবে নাকি বলেন? এখানে আসছি গতকাল আমি এই মাহফিলের উদ্দেশ্যে। যাই হোক, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরো কিছু বাকি আছে। একেবারে উচ্চ তাবকার জান্নাতীরা ডেকে বলবে, আল্লাহ তাআলা এই জান্নাতে এসে সব পেয়েছে, কিন্তু এখনো তোমার দেখতে পারি নাই। দুনিয়ার যত সৌন্দর্য ছিল, দুনিয়ার সব সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছি। দুনিয়ার সৌন্দর্য দেখে কত সুবহানাল্লাহ বলেছি। আজকে আপনাদের এলাকায় এসে একটা কমলার বাগানে গেছিলাম, এই যে জয়রামপুরের দিকে। এত সুন্দর কমলার বাগান এই দেশে হয়েছে আলহামদুলিল্লাহ, চুয়াডাঙ্গায়। আমি বলছি আমাকে নিয়ে যান, আমার আব্দুল হাদি ভাই দাওয়াত করছে। এত সুন্দর, খালি দেখলে সুবহানাল্লাহ এমনি খালি মুখ দিয়ে বের হয়। তা আমি বলছি যে আলহামদুলিল্লাহ, আমাকে অনেক কমলা দিয়ে দিছে মালিক। বলছে ফিরি যত খাইতে পারেন তত লয়ে যেতে পারেন। কত ভালো মানুষ, মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করুন বলে আমি এই জন্য চুয়াডাঙ্গা আসি। খুব আমায় কত দোকানে আসার সময় যে আমার কফি আর বার্গার খাওয়াইলো, কেউ টাকা রাখে না। মারহাবা কর। এই তো মানুষের ভালো আচরণগুলো তো থাকবে, ঠিক না ভাই? ঠিক। দোয়া থাকবে। চিন্তা করছে বার্গার খাওয়ার 200 টাকা নিয়ে কি করব, কমলার 500 টাকা নিয়ে কি করবো, একটু দোয়া করলে হয়তো কাজে লাগবে। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ চুয়াডাঙ্গা আল্লাহ খাস রহমত বরকত নাজিল করেন, বলেন আমিন। দুনিয়ার সৌন্দর্য দেখেছি, দুনিয়ার সৌন্দর্য দেখে মানুষ পাগল হয়ে যায়। একটা ছেলে একটা মেয়ের সৌন্দর্য দেখে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। একটা মেয়ে একটা ছেলের সৌন্দর্য দেখে আত্মহত্যা করে। এই পৃথিবীর বিভিন্ন সৌন্দর্য, বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দেখে মানুষ, সৃষ্টি দেখার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন দেশে যায়। কক্সবাজারে যায়, আমেরিকা যায়, নেপালে যায়, কাশ্মীর যায়। সুন্দর সুন্দর সৃষ্টি দেখার জন্য মানুষ এত টাকা খরচ করে, এত ভালো লাগে। দুনিয়ার সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিজের সৌন্দর্য কম না বেশি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। বলেন না একটু আল্লাহর মহব্বতে, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে যে বিধান তুমি দিয়েছিলে সেই বিধান তো পালন করেছি, ফরজ আদায় করেছি, হারাম ছেড়ে দিয়েছি। শুধু তাই না, রাতের বেলায় আরামের গুণকে হারাম করে দিয়েছি শুধু তোমার মহব্বতে, তোমার ভালোবাসার কারণে। কারণ দুনিয়াতে আমার জীবনে যারে যা কিছু মহব্বত করতাম, ভালোবাসতাম, সবচেয়ে বেশি আমি তোমারে ভালোবাসতাম। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই দুনিয়াতে মানুষ যত বেশি একজন আরেকজনকে ভালোবাসে,
যা কিছু ভালোবাসে সবচাইতে বেশি ইমানদারের একজনকে ভালোবাসে। জবান ছেড়ে দিয়ে বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, পয়গম্বর ইব্রাহিম, আপনার আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, আপনি আমারে বলেন আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম বললেন, আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি চোখে দেখে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার চোখে দেখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আগুনে পূরণ করে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম একবার দুইবার নয় বরং 1000 বার আমার আল্লাহর খুশির জন্য ওই আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী থেকে যখন চলে যাবেন, তার আগে মানুষদেরকে বলে গেল, পৃথিবীর মানুষেরা, এই আগুনের ভিতরে আমি ছিলাম, এই পৃথিবীতে কত জায়গায় আমি গেলাম, কত জায়গায় আমি দেখালাম, কিন্তু ওই নমরুদের আগুনের ভিতরে আমি 40টা দিন ছিলাম। ওই নমরুদের আগুনের ভিতরে যত শান্তি আমি খুঁজে পেয়েছি, এত শান্তি পৃথিবীর আর কোথাও আমি পাই নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভালোবাসতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ফুলের বাগিচা বানিয়ে দিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কি এখন নাই? এখন সে আল্লাহ মরে গেছে। আজ যদি মুমিনরা, যদি ঈমানদাররা, যদি আল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা অন্তরে রেখে যদি কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা শুরু করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠায়া ঈমানদারকে আজও বিজয় দান করতে পারে কি পারে না? শুধু মুসলমানের দুইটা সমস্যা, একটা হলো মুসলমানের ঈমানের পাওয়ার বড় কম, আর একটা হলো কিছু মুমিন আছে কিন্তু তারা ঐক্যবদ্ধ হতে চায় না। এই জন্য এদেশের ভিতরে ইসলাম যদি প্রতিষ্ঠা করতে হয়, ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব কোরআনের জন্য। রাজি আছেন না? নাই। আমরা কিসের জন্য কাজ করব? কোরআনের জন্য কাজ করব। আমার দেশের ভিতরে এই তো 7 তারিখ, গত 7 তারিখ প্রোগ্রাম করে আসলাম যশোরে। বারবার তারা স্লোগান দিচ্ছিল, আল কোরআনের আলো, সংসদে জালো। আমি যশোরবাসীকে বললাম, আমি অত্যন্ত খুশি হলাম আপনাদের স্লোগানে। আমাকে বলা হলো কেন? আমি বললাম, আপনাদের যে স্লোগান ওটা পুরো বাংলাদেশে দেওয়া দরকার। কেন? আজকে আল্লাহর কোরআন পড়ে আছে মসজিদে, আজ আল্লাহর কোরআন পড়ে আছে মাদ্রাসায়, কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় থাকলে কি এই দেশে শান্তি আসবে নাকি সংসদে নেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, সংসদে নিতে হবে। বিভিন্ন মাহফিলে গেলাম, সেই দিনাজপুরে আমাকে বলা হলো, হুজুর সবই বলবেন, রাজনীতি বলবেন না। আমি বললাম, কেন? আমার নবী রাজনীতি করে নাই, আবু বকর সিদ্দিক রাজনীতি করে নাই, ওমর ফারুক রাজনীতি করে নাই, আলী রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই, উসমান রাদিয়াল্লাহু রাজনীতি করে নাই, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমার নবী যদি রাজনীতি করতে পারে, হযরত আবু বকর যদি রাজনীতি করতে পারে, আমার যদি রাজনীতি করতে পারে, বাংলার 18 কোটি মুসলমান কেউ রাজনীতি করবে না? অবশ্যই রাজনীতি করবে, কিন্তু সেই রাজনীতি হবে আল্লাহর কোরআনের রাজনীতি। আল্লাহর কোরআনের বাইরে কোনো রাজনীতি হবে না। ঠিক না বেঠে? রাজা আছেন কারা? তো হাত আল্লাহ উঠে দেখা। এ মুসলমান, হাত নামান। একটা কথা বলতে চাই, আমি মাহফিলের শুরুতেই বলেছিলাম, ওয়াজের ভিতরে একটু কষ্ট কেউ কেউ পেতে পারে, কারণ ওয়াজ মাহফিল হলে ইমানদাররা খুশি হয়, শয়তানের বাচ্চারা নারাজ হয়ে যায়। আজকে এই মাহফিল হচ্ছে, যারা এই মাহফিলগুলো বিগত দিনে বাধা দেওয়ার চেষ্টা করেছে, এমন চেয়ারম্যানের কথাও আমি শুনেছি, এমন এমপির কথাও আমি শুনেছি। তারা কি মনে করেন আজকে খুশি নাকি? হ্যাঁ, আজকে তারা নারাজ।
যে আহা ক্ষমতা থাকলে তো আজকেও বন্ধ করতে পারতাম। কিন্তু মনে রাখতে হবে এই যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ শেষ না। আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ঠিক না ঠিক? যুদ্ধ শেষ হয় নাই, যার কারণে ঈমান রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে, ঠিক না ঠিক? যুদ্ধ আমরা চালিয়ে যাব বলে ইনশাআল্লাহ। কোরআনের বিরুদ্ধে কথা বললেই কোরআনের পক্ষে লড়াই করার দরকার আছে না নাই? আছে না নাই? তারা কোরআনের বিরুদ্ধে লড়াই যদি করে তারা মরে গেলে যাবে জাহান্নামে। আমরা কোরআনের পক্ষে লড়াই যদি করি আমরা চলে যাব আল্লাহর তৈরি জান্নাতে। সুতরাং যদি মুমিন হয়ে থাকেন আমার আপনার কোনো ভয় আছে? আছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন নাই লক্ষ ঈমানদার হতে হবে, আল্লাহ বলেন নাই কোটি ঈমানদার হতে হবে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুমিন যখন হকের রূপে আসবে বাতিল অটোমেটিক পালিয়ে যাবে। এই জন্য মুমিন যদি হতে পারেন, আপনি একজন মুমিন যদি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতো হতে পারেন, হাজার হাজার মুমিন আসছে গৌর গোবিন্দের সাথে যুদ্ধে পারে না। শাহজালাল মুজাররদ ইয়ামিনী রহমাতুল্লাহ যখন আসলেন, এবার গৌর গোবিন্দের মসনদ তসনস হয়ে গেল, কাবাকাবি শুরু হয়ে গেল, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। 313 জন বদরের কাফেলা, ইমানদারের কাফেলা মোকাবেলায় হাজার কাফের। আল্লাহ বিজয় দান করলেন কি কাফেরকে না ইমানদারকে? বলেন কাদেরকে? অবশ্যই ইমানদারের বিজয় হবে। সাময়িক দেখতে পারেন তারা ক্ষমতায় আছে, কিন্তু কিছুদিন পরেই দেখবেন তারা জোতার বাড়ি খায়, দেশ ছেড়ে তারা পালায়া যায়, ঠিক না বেঠে? ও মুসলমান আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরম, কোরআন শরীফ শুধু মাদ্রাসায় রাখার কিতাব নয়, কোরআন শরীফ শুধু মসজিদে রাখার কিতাব নয়। কোরআন শরীফের একটা আইন আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। কোরআন শরীফে আইনটা আছে না নাই? ব্রিটিশ বলছে জেলে দাও। এখন ব্রিটিশের আইন মানার কারণে এই দেশে চুরি কমছে না বাড়ছে? বাড়ছে। যশোরে যাওয়ার পরে মাহফিলে দেখলাম, বললো হুজুর আপনি আসার আগে এই মোটরসাইকেল একটা নাই, শত শত মোটর সাইকেল আমরা জায়গা করছি, এখন আর জায়গা হয় না মোটর সাইকেলে, এখন একটা বাইরে রাখছে, ওইটা চুরি হয়ে গেছে। আমি বললাম চুরি তো হবে, এই দেশের জালেমরা তো চুরি শিখায় গেছে। ইন্ডিয়া যাওয়ার সময় তো হেলিকপ্টার দিয়ে চুরি কইরা জনগণের মাল নিয়ে গেছে। তো 16 বছর তো জনগণের চুরি শিখাইছে, জনগণ করবে কি? ঠিক না ঠিক? কি কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হচ্ছেন? হ্যাঁ, এক দুজন তো থাকতে পারে ও জ্বালা, হ্যাঁ অন্তর জ্বালা ছিল না, ওই অন্তর জ্বালার লোক আছে না? আছে তো। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরম, আল্লাহর কোরআনের আইন আজ থেকে যদি বাস্তবায়ন করা হয়, আল্লাহর কোরআনের আইন হলো সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। একটা মাত্র বিধান আপনাদের সামনে বললাম। আজকে কোরআন শরীফ আমরা মসজিদের কোনায় রেখে দিয়েছি। এই জন্য জিনাইদর আইনদুল আজাদ রহমতুল্লাহ বলেছেন, মসজিদের কোণে বসে জিকির যত করোই কষে, মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না ঠিক? আল্লাহ আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ কবরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দিও, জুড়ে বলেন আমিন। এই জন্য শুধু মসজিদের কোণে বসে জিকির করলেই হবে না। দেশের মানুষ সব চলে যাচ্ছে জাহান্নামের দিকে, আপনার কোনো খবর নাই। আপনি ঘরে বসে আছেন নিজের চিন্তা নিয়া, না না, আপনি একা একা জান্নাতে গেলে হবে না।
জান্নাতে নিয়ে যেতে হবে সবাইকে। আমরা কি একা জান্নাতে যেতে চাই না সবাইকে নিয়ে যেতে চাই? সবাইকে নিয়ে আমরা যেতে চাই। এখানে কি এমন কেউ আছেন যে এখানে যারা আছেন কেউ জাহান্নামে যাক? আমরা চাই না। তাই তো আল্লাহ বললেন আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারের অনেক ব্যাখ্যা আছে। প্রথম কথা হলো পরিবার আপনার ছেলে আপনার মেয়ে, পরিবার হলো আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? হাজী সাহেব হজ করে আসছে কিন্তু হাজী সাহেবের স্ত্রী পর্দা করে না, আছে না নাই? হাজী সাহেব হজ করে আসছে কিন্তু হাজী সাহেবের ছেলেটা ইয়াবাকুর গাজাকুর, এরকম ছেলেও দেশে আছে না নাই? হাজী সাহেব হজ করে আসছে, হাজী সাহেবের মেয়ের পর্দার কোনো খবর নাই, এরকম হাজী সাহেব আছে না নাই? এই জন্য দায়ুস শুধু আগে মহিলারা হবে না, দায়ুস হবে আগে তারা যে পুরুষ তার মেয়েকে পর্দার কথা বললো না, তার ছেলেকে নামাজের কথা বললো না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা এই বাবা তার আগে জাহান্নামে দেও। কারণ হচ্ছে আমার বাবা তো আমারে ডক্টর বানালো, ইঞ্জিনিয়ার বানালো, দুনিয়ার সব শিক্ষা দিল, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা আমারে দিল না। আমার বাবা আজকে জাহান্নামে আগে যাবে, পরে আমি যাব, কারণ আমার বাবা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো চেষ্টা করে নাই। আর আলেমদের আমাদের পরিবার আপনারা সবাই, কারণ উম্মতের জন্য আলেমরা কষ্ট করবে, আলেমরা উম্মতকে দ্বীনের দাওয়াত দিবে, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমরাও দেব। সেই দাওয়াত দেওয়ার জন্য হামলা হতে পারে, মামলা হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে। নবীর উপরও জেল হয়েছে, নবীর উপরও হামলা হয়েছে, নবীও পাথরের আঘাত খেয়েছে, আমাদের উপর পাথরের আঘাত আসতে পারে, বন্দুকের বুলেট আসতে পারে, ফাঁসিও হতে পারে। কিন্তু ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে বলবো আমার আল্লাহ রাব্বুল আমিন ছাড়া আমরা কোনো বাতিলের কাছে মাথা নত করব। আমার ভাইরা, আমার মুরব্বী মজরা বলছিলাম, কোরআন শরীফ শুধু কি মসজিদ মাদ্রাসার জন্য এসেছে না, গোটা পৃথিবীর জন্য এসেছে, গোটা পৃথিবীর জন্য এসেছে। এই পৃথিবী চলার জন্য কি লাগবে কি লাগবে না, এই সমস্ত কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? এখন চোরের যে শাস্তি ওইটা এতদিন নির্ধারণ হয় নাই। 16 বছরের চোরের শাস্তি সবচেয়ে কম ছিল, আর আলেমের শাস্তি সবচেয়ে বেশি ছিল না? ঠিক মনে হয় তা ছিল না? হ্যাঁ, শুধুমাত্র কোরআন শরীফের পক্ষে কথা বলার জন্য আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রাখা হলো। আল্লামা সাঈদীর আর কোনো অপরাধ ছিল? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এদেশের কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন। আল্লামা সাঈদীকে জেলে ঢুকায়া শুধু আল্লামা সাঈদীর পরিবারকে কষ্ট দেওয়া হয় নাই, বরং এদেশের কোটি কোটি মানুষের বদদয় জালেম নিয়েছে। ঠিক না বে ঠিক? এই 13 বছর যদি আল্লামা সাঈদী কোরআনের কথা বলতো, এই মাঠগুলো আরো সুন্দর হতো, এই দেশটা আরো সুন্দর হয়ে যেত। কিন্তু দেশে কথা বলতেই তো দেওয়া হয় নাই। আল্লামা মামুনুল হককে নিয়ে গেছে কারাগারে, আমির হামজা আপনাদের এলাকার আমির হামজা সাহেবকে নিয়ে গেল কারাগারে। কেন কারাগারে নিয়ে যাওয়া হলো? ভারত শুধু বলেছে যারাই গরম কথা বলবে তাদেরকে কারাগারে নেও। এখন যারাই কোরআনের পক্ষে কথা বলছে, গরম কথার মিনিং কি? গরম কথার মিনিং হলো চুরির বিরুদ্ধে বলছে কিনা দেখো। এখন দেশে চুরি বাড়বে না তো কমবে নাকি? কারণ যে ব্যক্তি চুরি করে ওইটার ওসি সাহেব সাইরা দেয়, কই তুই চুরি করে ভাবি 50 লাখ, আমার দিস 25 লাখ। আর আলেম চুরির বিরুদ্ধে কথা কয় কেন? এই জন্য আলেমরে যারা ঢোকাও। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এদেশে ইমাম সাহেব যদি ভুল করে, ইমাম সাহেবকে মুক্তাদি লুকমা দেয় কি দেয় না? এদেশে জজ, উকিল, ব্যারিস্টার নামাজি আছে না নাই? জজ, ব্যারিস্টার, উকিল যদি নামাজি থাকে, এখন জজ এমনও আছে না নাই যে মোটামুটি দাঁড়িয়ে আছে, পাঞ্জাবিও পরে, জুমার নামাজে পাঞ্জাবি পরে যায়, নামাজের নিয়ম কানুন জানে, এমন জজ দেশে আছে না নাই? আছে। এখন জজ সাহেব যখন দেখলো এশার নামাজ 4 রাকাত, দ্বিতীয় রাকাতের সিজদা 2টা দিয়ে ইমাম সাহেব উঠে যাচ্ছে, জজ বলবে আল্লাহু আকবার, হুজুর এটা উঠার সময় না, এটা বসে আত্তাহিয়াতু পড়ার সময়। ঠিক না বে ঠিক?
এখন জজ সাহেব নিজেও একজন বিচারপতি হয়ে তিনি ইমাম সাহেবকে লোকমা দিচ্ছেন, কারণ মসজিদে ইসলাম আছে। আবার ইমাম সাহেব যখন গেল জজ আদালতের ভিতরে, জজ সাহেব চোরের মামলা নিলেন, বললেন চোরকে 20 দিনের জেল দিয়ে দাও। ইমাম সাহেব হুজুর এবার আবার জজের ভুল ধরতে গেলে যদি বলে কেন জেল দেবে, আল্লাহ বলছে চোরের বিচার হলো হাত কাটা, তখন জজ সাহেব বলবে পুলিশ তারা জেলে দিয়ে দাও। কেন ওই জায়গায় লুকমা আছে মসজিদে, তাইলে ওই আদালতে বুঝি লুকমা নাই? হ্যাঁ, মসজিদে লুকমা আছে, ওটা সোজা পায়া লুকমা দাও, আর ওখানে তো কঠিন, এই জন্য লোকমা দেও না। কয়জন লোকমা দিছে? দেয় না। জজ সাহেব কেউ লোকমা ডরে যে আমি যদি যাই, আমি যদি প্রতিবাদ আমাকে জেলা নেবে। এই জন্য এই দেশ থেকে হাসিনা পালা যাওয়ার আগে সেনাবাহিনীর প্রধানকে বলেছিল গুলি কেন করো না। সেনাবাহিনীর প্রধান বলেছিলেন গুলি কারে করব, একজনকে গুলি করতে চাই, হাজার হাজার যুবক গুলির সামনে বুক পেতে দেয়, আমাদের গুলি শেষ হবে, কিন্তু এই যুবকরা শেষ হবে না। আল্লাহু আকবার। সবাই যদি প্রতিবাদ করেন এই দেশে দুর্নীতি থাকবে, সবাই যদি প্রতিবাদ করেন দেশে জুলুম থাকবে, সবাই যদি প্রতিবাদ করেন দেশে চুরি থাকবে না। এখন কথা হলো আমরা তো প্রতিবাদের জন্য একজনও আগাই না, তো জুলুম হবে না কি হবে? ওটা যে জুলুম করে তার পক্ষ আমরা নেই, খালি ডরাই। কিন্তু ইমানদার কি ডরাবে? একজনকে ডরাবে, জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া ইমানদার কাউকে ভয় পাবে না। কারণ ইমানদার মরলে শহীদ, বাঁচলে গাজী, বাঁচলেও লাভ মরলেও লাভ। কথা একটা আছে না, হাতি বাঁচলেও লাভ মরলেও লাভ। ইমানদার বাঁচলেও লাভ মরলেও লাভ। কারণ ইমানদার একটা ইমানদার যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবেন না। আর ইমানদার মরে গেলে ইমানদার চলে যাবে আল্লাহর তৈরি জান্নাতে। এই জান্নাত হবে দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। কয় গুণ বড়? সবচেয়ে ইমানদার যার যে ইমান সবচেয়ে বেশি কম, সেভাবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। আর যার ইমান পাওয়ারফুল হবে সে দুনিয়ার কত গুণ বড় পাবে, এটা আমার আল্লাহই ভালো জানেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি একটা কথা স্পষ্ট করতে চাই, এতক্ষণ কথা বলছি একটা কারণে। কোরআন শরীফ দেশে শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ রাখলে আপনি নিজেও বিপদে পড়বেন। আপনারও চুরি হবে, আপনার ডাকাতি হবে। আর একদিন যদি চুরির হাত ঢাকায় বাইতুল মুকাররমের সামনে কেটে দেওয়া হয়, পরের দিন দেখবেন চুরি কমে গেছে। ওইটা চিন্তা করবে আমার লিডারকে যেভাবে হাত কেটে দেওয়া হয়েছে, আমার এত হাত কেটে দেওয়া হতে পারে, ঠিক না বে ঠিক? এখন ওই চোর যদি এই চিন্তা করে সেও চুরি বন্ধ করে দিবে। মদ্যপান করলে এরপরে 80 বেদ যদি দিতে হয়, এই দেশে ইয়াবা কমে যাবে। সবাই এসে বলে এই দেশে মাদক বন্ধ করা দরকার, কিন্তু মাদক বন্ধ করে দেওয়ার দরকার সবাই বললেও কাজে কর্মে যদি বলা হয় ইন্ডিয়া থেকে মাদক পাঠায় কারা, এদেরকে দেখেন, তখন দেখে না। যদি বলা হয় মাদক বন্ধ করে দেন, মাদক বন্ধ করে দেওয়ার জন্য একজন মদ পান করলে তার বিচার করে 80টা বেদ দেন, জোরে জোরে 80টা বেদ দেন, তখন এই বিচার করে না, এই বিচার নাই। এখন বিচার যদি আল্লাহর কোরআনের হয় তবে এই দেশে শান্তি আসবে। চুরি ডাকাতি জেনা ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। আর এই দেশে আল্লাহর কোরআনের আইন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা হবে না, এই দেশে 50টা দল ক্ষমতা পাল্টাবে, এই দেশে শত শত বছর চেঞ্জ হবে, এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেম হবে, কিন্তু দেশে খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি শান্তি আসতে পারে না। শান্তি আসা এটা কল্পনাও করা যায় না, ঠিক না বেঠে? আপনি মনে করতে পারেন এটা কি বলতেছে, সব এটা কি ওয়াজ? এটা ওয়াজ মানে এটা এত বড় কি ওয়াজ হতে পারে? আমি বলছি আমার এই কোরআন মসজিদ মাদ্রাসায় থাকলে হবে না, কোরআন শরীফ সংশোধিত হবে। আর এর জন্য আমরা মিষ্টি খেয়ে সুন্নত পালন করব না, আমরা পাথর বুকে নিয়েও সুন্নত আমরা মেনে নিতে পারি, জীবন ঠিক না? ঠিক। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু
খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি এই জন্য সুন্নাত মানতে হলে অর্ধেক না পরিপূর্ণ যেরকম অর্ধেক না পরিপূর্ণ ওযু যদি আপনি করেন ওযুর ফরজ কয়টা কয়টা চারটা আপনি যদি কোন মুখ ধুইলাম হাত ধুইলাম মাথাও মাসে করলাম পাটা দেওয়ার দরকার নাই এবার আপনি নামাজে দাঁড়ায় গেলেন এশার নামাজে বললেন তিনটা ফরজ মানছি নামাজও 3 রাকাত বলে যায় আপনার ওযু হবে না নামাজ হবে কোনটা হবে মাশাআল্লাহ আপনারা বুঝেন তো বুঝি সবই কিন্তু আমলে বড় দুর্বল অর্ধেক মানলে কোনো আমল কবুল হয় না তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ বলেন ঈমানদারেরা অর্ধেক মুসলমান হয় না বরং পরিপূর্ণ মুসলমান হও আজকে আমাদের দেশে অর্ধেক মুসলমান বেশি না পরিপূর্ণ মুসলমান বেশি নামাজ জুমারটা পড়ে না সারা 7টাই পড়ে না অর্ধেকও বলা যায় না তার চেয়েও জোরে কম এই জন্য একজন কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম নামাজ পড়ে না আছে না নাই এরকম আছে না ভালো না নাম রেখেছে আব্দুর রহমান কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা ঠিক না বে ঠিক এমন সমাজে বদলাতে কে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এই জন্য নামেও মুসলমান হব কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা আমার মুরব্বি বাজিরা বলছিলাম আল্লাহর প্রেম আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা অন্তরে যদি থাকে তাহলে এই জীবনে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসাই বললেন আমার অন্তরে সবচেয়ে বেশি আল্লাহর ভালোবাসা আমার অন্তরে সবচেয়ে বেশি আল্লাহর মহব্বত তাই আমি আগুনে 1000 বার জ্বলতে রাজি আছি তবু আল্লাহ রাব্বুল আলামিনকে আমি খুশি করতে চাই আমরা আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি জেল খাটতে রাজি আছি পাথর খেতে রাজি আছি তবু আল্লাহকে ভালোবাসতে আল্লাহর ভালোবাসা আমরা ছাড়তে পারবো না জান্নাতে যাওয়ার পরে একটা মানুষ বলবে যেমন দুনিয়াতে আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह अलैहि बोलतें जन्नत व दोज़ख से या रब क्या करो जन्नत व दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझसे देखा करो आरज़ू है मैं तुझसे देखा करो अल्लाह रब्बुल आलामीन जन्नत দিয়ে আমি কি করব জাহান্নাম দিয়ে আমি কি করব আয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যদি আমি যাই তোমারে যদি না পাই আর জাহান্নামে গিয়ে যদি তোমারে পেয়ে যাই আমি জাহান্নামে জ্বলতে রাজি তোমার ভালোবাসার জন্য তোমার একটা মিনিট দেখার জন্য আল্লাহু আকবার এই কথাটাই জান্নাতীবাসীরাও বলবে আল্লাহ রাব্বুল আলামিন
जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এসেছি, তোমার যদি দেখতে না পারি জান্নাতে আমরা থাকার কোনো দরকার নাই। আল্লাহ বলবেন, ওই ইমানদারেরা, আমার ভালোবাসার বান্দারা, আমার না দেখে জীবনে কত কষ্ট আমার জন্য করলি, আমার না দেখে আমার ভালোবাসার জন্য কত মামলা তুই খেলি, কত পাথরের আঘাত তুই সহ্য করলি, কত কষ্ট তুই করলি। ও আমার ইমানদার বান্দা, আজকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোর সাথে দেখা দিয়ে দিব। আল্লাহর সাথে দেখা করতে চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীদের সাথে দেখা দিবেন। আর সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমান জান্নাতি বান্দাদেরকে আল্লাহ নিজেই তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ কোন এতক্ষণ ধরে সূরা রহমানের একটা ফজিলত বর্ণনা করতে গিয়ে কথা বললাম। এখন আসেন সূরা রহমানের তাফসীরে তো এখনো ঢোকা হয় নাই। কি আপনাদের কষ্ট হচ্ছে বুঝি? হ্যাঁ, এই তো আর মাত্র 20 মিনিট। কয় মিনিট? 20 মিনিট টাইম ধরে, এই 1.5 ঘন্টা সময়। আমি 1.5 ঘন্টা বলেই দিছি। এরপরে হ্যাঁ, আল্লামা সাইদুর রহমতুল্লাহ গজল তা তো গাবই, তো 20 মিনিট ওয়াজ করে নিয়ে আগে, নাকি বলেন? হ্যাঁ, ওয়াজ করব কেন? যেহেতু এটা দারুস সুফা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ডিং, এখানে কয়েকটা বিষয় আছে। এখনো মাদ্রাসা, আর এখন এতিমখানা, আর এটা লিল্লা বোর্ডিং। এখানে কয়েকটা বিষয় নিয়ে কথা বলা দরকার আমি মনে করলাম। তাই সূরা রহমান থেকে প্রথম 3খানা আয়াত কারিমা তিলাওয়াত করলাম। কেন? আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি? হ্যাঁ, এই পৃথিবীতে, তাম পৃথিবীতে আল্লাহর 100 ভাগ মায়া থেকে আল্লাহ 1 ভাগ ছড়িয়ে দিলেন। হাদিসে এসেছে, সেই 1 ভাগ মায়ের কারণে মানুষ মানুষকে কত ভালোবাসে, মা তার সন্তানকে কত ভালোবাসে। 10টা আপেল আনছে সবাই দিয়ে দেয়, তাও মা খায় না, ঠিক না বে ঠিক? বাবা ঈদের সময় আসতে দেখা যায়, ঈদের সময় বাবা সন্তানদের কাপড় কিনা দিতে গিয়া 3-4টা সন্তান সবার কাপড় কিনা দেয়, বাবার কাপড় কেনার টাকা আর নাই। এই কি মায়া! বৃষ্টির সময় আসতে দেখা যায় মুরগির বাচ্চাগুলো মুরগির নিচে গিয়ে আশ্রয় নেয়, আরেকটা মুরগি তার পাখা দিয়া নিজে ভিজে যায়, তারপরও তার সন্তানকে একটা সেকেন্ডের জন্য ভিজতে দেয় না। আল্লাহু আকবার! বনের বাঘের ভিতরেও 1 ভাগ, বনের বাঘের ভিতরেও 1 ভাগ। প্রথমে হলো ছোট ব, পরে ঘ, বড় ঘ, এরপর হলো বড় ভ, ছোট ভ। বুঝতেছেন? বনের বাঘের ভিতরেও 1 ভাগ, ঠিক না বে ঠিক? যার কারণে বনের বাঘ সব খেয়ে ফেললো, বনের বাঘের বাচ্চাকে বনের বাঘও আদর করে। চিড়িয়াখানায় গেলে দেখবেন বাঘের বাচ্চা থাকে, বাঘের বাচ্চাকে দেখবেন বাঘে কত আদর করে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজির, এই দয়ার কারণে, মার কারণে ইবলিস যখন বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দাকে আমি গোনাহ করাতে করাতে জাহান্নামের দিকে নিয়ে যাব, আল্লাহ কই নিয়ে যাবি জাহান্নামের দিকে, কিন্তু আমার বান্দা জীবনে মৃত্যুর আগে 1 বার তওবা করবে, আমি আল্লাহ তার তওবা কবুল করে জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। কারণ বান্দার গুনার চাইতে আমি আল্লাহর দয়া মায়ের পাওয়ার কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। তবে 2টার সময়, একটা যখন মৃত্যুর সময় হয়ে যাবে, ফেরাউনের যখন মৃত্যুর সময় হয়ে গেল, বলে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ কয় আল আন, এখন বুঝি সময় হয়েছে, এখন আর কাজ হবে না। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আল্লাহ এখন ভালো হয়ে যাবে, আর ভালো সময় কি, আর ভালো হয়ে লাভ কি? মরে যাবেন, এখন ভালো হয়ে কি, কবরে গিয়ে কি করবেন? ভালো হয়ে এখন ভালো হওয়ার দরকার, ঠিক না বে ঠিক? এখন ভালো হওয়ার দরকার। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে যদি ভালো না হন লাভ নেই। যে আল্লাহ মৃত্যু গোপন রাখছেন, মৃত্যু কি রাখছেন? গোপন রেখে দিয়েছেন। কারণ যে কোনো সময় মালাকুল মাউত আসতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। এই জন্য 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আজকে রাতে আমি ঢাকায় যেতে পারবো কিনা গ্যারান্টি আছে? আছে? গ্যারান্টি নাই। এই জন্য গ্যারান্টি যেহেতু নাই, আল্লাহ বলেন 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নাও। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরাম, আল্লাহ রাব্বুল আলামিন 2টা সময় আর তওবা কবুল করবেন না। আমরা এই যে
বসবাস করছি আমরা পৃথিবীর একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। কিয়ামতের যত আলামত প্রায় সংগঠিত হয়ে গেছে। কোন বড় বড় আলামতগুলো বাকি। বড় আলামতের একটা হচ্ছে সূর্য উঠবে পশ্চিম দিক দিয়ে। এখন সূর্য ওঠে কোন দিক দিয়া? ইতিমধ্যে নিউজ হয়ে গেছে যে পশ্চিম দিক দিয়ে খুব দ্রুতই সূর্য উঠবে আর কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তাই একটা হলো মৃত্যুর সময় যখন গড়গড়া শুরু হয়ে যাবে, যখন জান কবর শুরু হয়ে যাবে। আরেকটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এই দুই সময় আর তওবা কবুল হবে। তার আগে যে বান্দা তওবা করবে সেই বান্দা তওবা আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু মনে রাখতে হবে একটা বিষয়, সেটা বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে, সেটা হলো বান্দার হক। সেটা কি? বান্দার হক। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা? সূরা। আর সবচেয়ে বড় আয়াত কোনটা? না না না, সবচেয়ে বড় আয়াত হলো সূরা বাকারার 282 নম্বর আয়াত। কত নম্বর আয়াত মনে রাখবেন? ওই আয়াতটা খুলে দেখবেন, 3 নম্বর পারায় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবি। একটা আয়াত তো বড় যে একটা আয়াত বললে 5-10 মিনিট চলে যাবে। পৃষ্ঠার শুরুতে আয়াত শুরু হয়েছে, পৃষ্ঠার শেষে আয়াত শেষ হচ্ছে, তাই না? শেষে আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই যে সূরা, এই যে আয়াত, এত বড় একটা আয়াত আল্লাহ নাজিল করলেন বান্দার হক সম্পর্কে। কি সম্পর্কে? লেনদেন সম্পর্কে। আপনি আমাদের দেশে এমন লোক আছে টাকা নেওয়ার সময় ফকিরের মতো আসে আর দেওয়ার সময় চাইতে গেলে চেয়ারম্যানের ভাব ধরে। কি বলেন, আছে না নাই? আছে। এই যে মানুষের বান্দার হক আপনি নষ্ট করেছেন, এই যে গীবত করেন, এটাও বান্দার হক। কোনো কারণে আপনি আপনার মেয়ের হক তাকে দিলেন না, ছেলের হক দিয়ে দিলেন, আর মেয়েকে বলে তোমার জন্য দোয়া করে দিলেন। কিসের দোয়া? আপনাকে জমি দেওয়ার পরে দোয়া করেন। দোয়া তো ফিরে আপনি দিবেনই দোয়া। আজকে এই কাজগুলো যদি কেউ করে থাকেন আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আর যদি আপনি না ফিরে আসেন আমার কিছুই হবে না, আমার দায়িত্ব ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আমি কথা বলে যাব, আপনি মানবেন কি মানবেন না সেটা তো আপনার ব্যাপার। আপনাকে আল্লাহ হেদায়েত দিবে কি দেবে না সেটা তো আল্লাহর ব্যাপার। আমার দায়িত্ব আমি কথা বলে যাব, আপনি মানবেন কি মানবেন না। আপনি না মানলে আপনার লস, আপনি না মানলে, আপনি মানলে আপনার লাভ। আল্লাহর লাভের লসের কোনো সিস্টেম নাই। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরাম, বলতেছিলাম আল্লাহ রহমান রহিম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নেন দুইটা সময় বাদে। একটা মৃত্যুর সময়, একটা সূর্য যখন পশ্চিম দিক দিয়ে উঠবে। আর আল্লাহ সব মাফ করেন, কিন্তু আল্লাহ বান্দার হক মাফ করেন না। ওই বান্দার কাছে গিয়ে মাফ চাইতে, ভাই তোমার এই কষ্ট দিচ্ছি তুমি মাফ করে দাও। ওই বান্দা না মাফ করলে রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছিলেন, ও রিক্সাওয়ালার পায়ে দ্বারা ক্ষমা চাইতে হবে। রিক্সাওয়ালা যদি না মাফ করে কিয়ামত করে আপনি জান্নাতে যেতে পারবেন না। এর আগে সে রিক্সাওয়ালা বালা মাফ থাপ্পড় যে ওইটার পাওনা ফিরে দিন। আল্লাহ 10,000 টাকা পেতাম, 10,000 টাকা তো কিয়ামতের মধ্যে দিতে পারবেন না। পারবেন? পারবেন না। এই জন্য সেদিন আল্লাহ বলবেন টাকার বদলে নেকি দাও। নেকি নাই, তোমার গুনাহ তারে দিয়ে দাও। টাকা পাও তো, টাকা দেও নাই, এর গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাও আর তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ তো কিয়ামত এই জন্য কায়েম করবেন, সূরা তাহা। আল্লাহ তো কিয়ামত এই জন্য কায়েম করবেন। কেন? যে এই পৃথিবীতে সবসময় ইনসাফের বিচার হয় না। অনেক সময় টাকাওয়ালা বিচার পায়, কিন্তু গরিব মানুষ বিচার পায় না। গরিব যেন বিচার পায়, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ কায়েম করবেন লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কুল্লু নাফস, যার প্রাণ আছে প্রত্যেকের বদলা আমি আল্লাহ দিয়ে দিব। একজনও সেদিন বাঁচতে পারবে না। 2 টাকা মেরে খেয়েছিল, আমার কাছ থেকে টাকা নিয়ে 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা নিয়ে উদাও নাই, ফোন দিলে পাই না। আমি বলি ঠিক আছে ভাই নিয়ে যান আপনি, আমার তো সমস্যা নাই, কিয়ামতের ময়দান তো পড়ে আছে, নাকি বলেন? হ্যাঁ, টাকা না যদি দিতে পারে আল্লাহ বলেন তাকে মাফ করে দেওয়া ভালো, আমি আল্লাহ তোমার উত্তম প্রতিদান দেবো। সুবহানাল্লাহ। তাকে মাফ করে দাও। কিন্তু এমন লোক আছে টাকা পয়সা অভাব নাই, টাকা পয়সা দৈনিক 1000 টাকা ইনকাম করে, আর আপনার টাকা নিয়ে আপনার আবার ধমক দেয়, এমন লোক আছে না? তো বলবে ভাই পারতেছি না, তা না বলে কি বলে ওই বেটা তোর টাকা নিয়ে কি মরে গেছি নাকি? আপনি বলবেন ঠিক আছে ভাই, মরে গেছো না বেঁচে আছো, যাও, তবে দেখা হবে কিয়ামতের ময়দানে। দেখা হবে কোথায়? দেখা হবে কোথায়? কিয়ামতের ময়দানে। সেদিন তোমাকে কে বাঁচাবে? কেউ বাঁচতে পারবে না। এই জন্য মানুষের হক নষ্ট করবেন না। তা আপনার মেয়ের হক হতে পারে, আপনার বোনের হক হতে পারে, হ্যাঁ, আপনার ভাইয়ের হক হতে পারে।
ওয়াল্লাহি বিল্লাহি তাআলার কসম করে বলছি, বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। এই জন্য নবীজি যাদের ঋণ থাকতো এদের জানাজা নবীজি পড়াতেন না। ঋণের ব্যবস্থা, ঋণ পরিশোধের ব্যবস্থা হলে পরে নবীজি জানাজা পড়াতেন। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, সময় কম অল্প, কথা অনেক বেশি, অনেক কথাই বলার ইচ্ছা, আমি কথা কম বলে শেষ করে দিতে পারি, কিন্তু বড় ইচ্ছা হয় মানুষগুলো যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। উম্মতের দরদ নিয়ে কথা বলি, তা না হলে আমি 1 ঘন্টা একটা ঘটনা দিয়ে শেষ করতে পারি, এত কথা বলা লাগে না আমার। আমি জানি আমি এখন শেষ করে দিলে কমিটি আমার কিছুই বলবে না, কমিটি যথেষ্ট ভালো, আমাকে বলবে হুজুর আলহামদুলিল্লাহ আপনি এসেছেন তাতেই খুশি হয়েছি, কিন্তু আমি লম্বা সময় কেন করি, দুটা কথা বেশি বলতে পারলে দুজন মানুষ যদি হেদায়েত নসিব হয়ে যায়, দুজন মানুষ যদি জাহান্নাম থেকে বেঁচে যায়, তাই তো আমার লাভ হবে, তার মাধ্যমে আল্লাহ আমারও মাফ করে দিতে পারে। আমি সে কারণে কথা বলছি, আল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি এখানে শুধু উম্মতের দরদ নিয়ে এতগুলো কথা বলি। আমি বলে যাই আমি 1 ঘন্টা কথা বলবো, তার বেশি বলবো না, কিন্তু যাওয়ার পরে দেখি যে আমার মুখ দেওয়া জবান দিয়ে কিছু কথা আসতেছে। আমি তো এখানে আসার আগে আমি ওইরকম ভেবে আসি না, এখানে আসার পরে মাঝে মধ্যে বিষয় দেওয়া হয়, কিন্তু এখানে উঠার পরে আল্লাহ আমার কিছু কথা আমার মুখ দিয়ে বের করে। তার মানে আমার আল্লাহ চায়, আমার আল্লাহ দয়া মায়া চায় যে বান্দাগুলো যেহেতু এই মাহফিলে চলেই আসছে, বান্দাগুলো এই জান্নাতের বাগানে আসছে, যেহেতু ওই জান্নাতেও আল্লাহর বান্দা যাক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কথাগুলো বের করে দেয়। বলছিলাম আল্লাহর দয়া সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আর রহমান, দয়াময় সেই আল্লাহ যিনি তোমাদেরকে আল্লামাল কুরআন, কোরআন তোমাদেরকে শিক্ষা দিলেন, খলাকাল ইনসান, এরপরে মানুষ বানালেন। আমরা দেখি আগে আসলো মানুষ, এরপর আমরা কোরআন শিখলাম, কিন্তু আল্লাহ বোঝাতে চাইলেন যে আগে মানুষ এই পৃথিবীতে আসলে হয় না, তাহলে আসাদ নূরকেও মানুষ বলা যেত, তাহলে তাসলিমা নাসরিনকেও মানুষ বলা যেত, তাহলে স্বৈরাচার জালেমগুলারেও মানুষ বলা যেত, কিন্তু আসাদ নূর, তাসলিমা নাসরিন এরা কি মানুষটা কুত্তার চেয়ে খারাপ? এরা কার চেয়ে খারাপ? এরা কুত্তার চেয়ে খারাপ, ঠিক না বেঠে? এই স্বৈরাচারগুলা কুত্তার চেয়ে খারাপ, নরেন্দ্র মোদীরা কুত্তার চেয়ে খারাপ। হ্যাঁ, কেন কুত্তার চেয়ে খারাপ? কি আমি কি আমার বাপের বানানো কথা বলছি নাকি? কার কথা? কার কথা? আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল চোখ আছে কোরআন দেখলো না, কান আছে কোরআন শুনলো না, ওই মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষকে আমি সবচেয়ে সম্মান দিয়েছিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ফেরেশতার চেয়ে মানুষ দামি কম না বেশি? কেন? একটা কথা বলি, অনেকগুলো ব্যাখ্যা, কয়টা দেব? ফেরেশতা তাদের গুনাহ করার ইচ্ছা আছে নাকি? নাই। আর আমাদের গুনাহ করার ইচ্ছা আছে। এখন আমাদের গুনাহ করার ইচ্ছা আছে, এরপরেও যদি আমরা না করি, আর ফেরেশতার গুনাহ করার ইচ্ছা নাই, সে তো গুনাহ করবেই না। এখন আমাদের আছে, এরপরে আমরা করব না, আল্লাহকে দুইজন সমান হতে পারে না। একজনের ইচ্ছা নাই, সে তো গুনাহ করবেই না, আর তোমাদের গুনাহ করার ইচ্ছা আছে, এরপরেও তোমরা গুনাহ থেকে বেঁচে এসে আমি আল্লাহকে ডাকবা, কোরআন পড়তে মনে চায় না, এরপরেও পড়বা। সুতরাং তোমরা ফেরেশতার মতো না, তোমরা ফেরেশতার চেয়ে দামি। আল্লাহু আকবার। আর যদি কোরআন না মানো, কোরআন না শিখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা কুকুরের চাইতে নিকৃষ্ট। তাহলে এতক্ষণ আসাদ নূর, তাসলিমা নাসরিন তারা বানাইলো আমার আল্লাহ, এখন কয় আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, অথচ একটা নৌকা চলে। আমি যদি আপনারা বলি নৌকাটা অটোমেটিক চলতেছে, আপনি বিশ্বাস করবেন? আমি যদি বলি একটা ট্রেন অটোমেটিক চলছে, আপনি বিশ্বাস করবেন? আমি যদি বলি বাইকটা অটোমেটিক এখানে এমনি আকাশ থেকে পড়ছি, আপনি বলুন হুজুর কিটা যোগ্যতা আছে নাকি মূর্খ, কি কইরা? কেন? যে মাইক তো অবশ্যই একজন বানাইছে নাকি বলেন, এরপরে এটা আনছে একজন, ঠুপ করে আকাশ থেকে পড়ে। আসাদ নূর কয় আমি তো আকাশ থেকে ঠুপ করে পড়ছি। আসাদ নূর যদি কয় আমি আকাশ থেকে ঠুপ করে পড়ছি, তাহলে ওই আসাদ নূর কুকুরে কয় মালিক আমি আমার মাদ্রাসার সামনে যখন প্রোগ্রাম করে রাত 3টা 4টা বাজে,
আমি যাওয়ার সময় একটা কুকুর আছে, ওইটা বসে থাকে আমার সাথে, আসলে দাঁড়ায় যায়, মাঝে মধ্যে রুটি দেয়, প্রতিদিন তো দিই না, আমার এখানে একসাথে আবার একদিন দিচ্ছি, ওই কারণে কুকুর আমি দেখলে দাঁড়ায় যায়, আমার মাদ্রাসার গেটের সামনে বসে থাকে কুকুর। এরপরে আমি আবার গেলে এরপর আবার বসে। চিন্তা করে দেখেন, এই কুকুর তার মালিক চিনে, অন্য অন্য মানুষ হলে ঘেউ ঘেউ করে, কিন্তু আমি গেলে ঘেউ ঘেউ তো করবে দূরের কথা, এমনি নত এখানে থাকে। আল্লাহ আকবার বলেন। তো কুকুর মালিক চিনে, হ্যাঁ, তো দুনিয়ার যে রুটি দিচ্ছে ওই রুটি দেওয়ার মালিক তো চিনল কুকুর। আর আসাদ নূর তারে যে খাবার দিচ্ছে, তারা যে সৃষ্টি করলো, ওই নাস্তিকগুলো আল্লাহরে চিনে না। বলেন তাহলে কুত্তা ভালো না আসাদ নূর ভালো? কুকুর ভালো না নাস্তিক ভালো? হ্যাঁ, বুঝতে হবে। এগুলো আমি আমার বানায় কথা তো আর বলি না, অবশ্যই দলিল, প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যদি শিখতে পারো তো আমি হয়ে যাবা, কোরআন যদি না শিখতে পারো তাহলে কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবা। এবার আসুন বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের সবচেয়ে বেশি যে আয়াত বললেন, ওই আয়াতটা সবাই পারেন? কোন আয়াত? কোন আয়াত পড়েন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই যে বসে আছেন, এই যে কথা বলছি, চলছি, এই যে জীবিত আমরা, এই মুহূর্তে যদি কেউ, আল্লাহ যদি আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, রূহ যদি নিয়ে যায়, পৃথিবীর কোন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আছে আপনার বাঁচায় রাখার? এই পৃথিবীতে আসাদ নূরের ক্ষমতা আছে? কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। আল্লাহ বললেন, এই যে সবই তো আমার নিয়ামত, যা দেখছো তোমরা চলছো, সুতরাং আমার গোলামি করো। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, আমি একলাই মালিক আর তোমরা সব আমার গোলাম। মালিকের কথা গোলাম শুনবে না গোলামের কথা মালিক শুনবে? কার কথা কে শুনবে? গোলাম। মালিকের কথা গোলাম শুনবে, এটাই নিয়ম। আপনি না শুনলে আল্লাহ কয়, তাহলে আমার কোম্পানি থেকে বের হয়ে যাও, চাকরি বাদ। আল্লাহর কোম্পানি কোনটা? পুরো দুনিয়াই আল্লাহর কোম্পানি, পুরো দুনিয়াটাই আল্লাহর বাড়ি। ঠিক না বে ঠিক? আল্লাহ বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বললেন, আমার আইন, আমার গোলামি, আমার হুকুম যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। এখন আপনি কোন বাংলাদেশ থেকে দিল্লি যাবো, তো দিল্লি কি মোদি বানাইছে নাকি? দিল্লির জমিনটা কার সৃষ্টি? দিল্লির আকাশ কার সৃষ্টি? আমেরিকা কার? লন্ডন কানাডা কার? সবই আমার আল্লাহর। সুতরাং গোলামি করতে হবে একজনের। জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ কই ফজরের নামাজে যাও, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি লেফট টাঙ্গায় কই না, নামাজের চেয়ে ঘুম ভালো। আপনি কি আল্লাহর কথা মানছেন? আল্লাহ কই আমার আকাশ জমিন থেকে বের হও, আমার কথা মানুষ না। এখন আপনি যদি কোন না মানলে কি হয়েছে, আমি বের হব না, আল্লাহকে ঠিক আছে, এটা পরীক্ষার হল, পরীক্ষার হলে যত কাগজ দরকার নেও, ইংলিশ সাবজেক্ট, কিন্তু বাংলা টিম তারা মাঠে পারে, টিম তাদের খাড়া দুইটা সিং, এই ঘোড়ার ডিম কবিতা তুমি লেখো, সারা কিচ্ছু বলবে না, কিন্তু দেখা হবে ফলাফলের বেলায়, দেখা হবে রেজাল্টের বেলায়। আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আমিন মওত আর হায়াত সৃষ্টি করলাম কেন জানো? তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। এটা পরীক্ষার হল, এখানে কোরআন মানবা, নবীর আদর্শ তোমরা জীবন চালাবা, তাহলে পাস হয়ে যাবা। আর যদি কোরআন না মানো তাহলে ফেল হয়ে যাবা। সিলেবাস আল্লাহর কোরআন, সিলেবাস কি? আল্লাহর কোরআন। কোরআনে যা আছে তা আমরা মেনে নেব বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বলছিলাম, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। দয়াময় তিনি কোরআন শিখালেন, যিনি মানুষ বানালেন, যিনি। কোরআন যদি আপনি না শিখেন তাহলে আসল মানুষ আপনি হতে পারবেন না। এবার আসেন, কোরআন যদি আপনি শিখেন তাহলে দুনিয়াতে লাভ আছে না নাই?
কোরআন যদি আপনি শিখেন মৃত্যুর সময় লাভ আছে না নাই? কোরআন যদি আপনি শিখেন কবরে লাভ আছে না নাই? কোরআন যদি আপনি শিখেন আখিরাতে লাভ আছে না নাই? সব জায়গায় লাভ যদি আপনি কোরআন শিখেন। আর যদি কোরআন না শিখেন তাহলে দুনিয়া থেকে আপনি ক্ষতিগ্রস্ত, দুনিয়া থেকেই ক্ষতি শুরু হয়ে যাবে। একে তো মাইকের অবস্থা খারাপ, দিতে হচ্ছে, একজন দুজন উঠতেছেন, শীত মনে হয় বেশি। আজকে দেখলাম সোনাঙ্গে সবচেয়ে বেশি শীত, কিন্তু আমার গরম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ বলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা। মিজানুর রহমান আজহারী সাহেব গজলটা বেশি গাইতেন। হ্যাঁ, আবার ঢুকতেছেন, এই যশোরে শুনলাম আসবেন মিজানুর রহমান আজহারী সাহেব, আল্লাহ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আল্লাহ আবারও বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মানুষদের সামনে কোরআনের তাফসীর করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সে ব্যক্তি চিন্তা করবে দুনিয়ার মানুষ আমার হয়তো দেখবে না, আমি সুদ খাবো, ঘুষ খাবো, চুরি করবো, ডাকাতি করবো, কিন্তু কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহর ভয়ে সে ব্যক্তি অসভ্য মানুষ থেকে সভ্য হয়ে যাবে। 2 নম্বরে মরণের সময় ঈমান কিভাবে নসিব হবে শিক্ষা আছে কোরআনে না ইংলিশ বাংলা বইয়ে? কোরআন শরীফে। কোরআন শরীফ যারা মেনে নেবে এদের মৃত্যুর সময় ঈমান নসিব হয়ে যাবে। মৃত্যুর সময় যদি ঈমান নসিব না হয় সারা জীবন ঈমান ছিল, জান্নাতে যাওয়ার সম্ভব না। আর মৃত্যুর সময় সারা জীবন ঈমান ছিল না, কিফিল। নবীজি বুখারী শরীফ হাদিসে বর্ণনা করেছেন, কয়েকবার বলেছেন কিফিলে সারা জীবন এমন কোনো গুনাহ নাই করে নাই, কিন্তু ঘুমের আগে তওবা করে ঘুমাইছে। মানুষ বলে কিফিল বড় খারাপ, আল্লাহ লিখে দিয়েছে কিফিল খারাপ না, কিফিল জান্নাতি হয়ে গেছে তওবা করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈমান এমন একটা দামি সম্পদ, মৃত্যুর সময় যদি ঈমান না থাকে তাহলে বিপদ আছে না নাই? এই জন্য বলা হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন। 3 নম্বরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কাবীরে লিখেছেন, মুসা আলাইহিস সালাম যাচ্ছেন কবরের পাশ দিয়া, দেখলেন কবরে আযাব হয়, ফিরে আসার সময় দেখলেন ওই কবরে আবার জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কবরবাসীকে জিজ্ঞেস করলেন, কবরবাসী এই যে তোমার কবরে আযাব হয়েছিল আবার এখন জান্নাতের বাগান হলো, কারণ কি? বলল আমার একটা এতিম সন্তান ছিল, ওই এতিম সন্তান আমি পৃথিবী থেকে আসার পরে জন্ম নিয়েছিল, এই তো একটু আগে মাদ্রাসায় তার মাতারে ভর্তি করে দিল, সে আমার বাচ্চা কায়দার শরীতে হুজুর পড়ালো বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। মুসা আসলাম জিজ্ঞেস করলেন কেন? এবার কবর জবাব দেয়, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার সন্তান যখন পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন শরীফে রহমান রহিম, আল্লাহ অত্যন্ত করুণাময়, আল্লাহ অত্যন্ত দয়ালু, আমার ছেলে যখন রহমান রহিম পড়ল তখন আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলল, ফেরেশতারা রে এই বান্দার কবরে আযাব হতে পারে না, এই বান্দার সন্তান পড়েছে রহমান রহিম, আমি আল্লাহ রাব্বুল আমিনকে রহমান রহিম বলে ডাক দিয়েছে, তার বাপের কবরে আযাব হলে আমি আল্লাহ রহমান রহিম থেকে কেমনে? যার ফেরেশতারা আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দে, আমার বান্দার গায়ে জান্নাতের কাপড় পরায়া দে, আমার বান্দার কবরে আর আযাব হতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাই
খাওয়ায় আল্লাহ তার বাবার কবর আযাব মাফ করে দিয়েছে। তাহলে যে সন্তানটা আজকে 4 জন মানুষ কোরআনের হাফেজ হলো, এখান থেকে কোরআন শরীফ শিখলো, এদের বাবা যদি আল্লাহর কবরে চলে যায়, ওই অন্ধকার কবরে তাদের উসিলায় তারা কোরআন পড়ার কারণে আমার আল্লাহ তাদের বাবা মায়ের কবরকে জান্নাত বানাবে কি বানাবে না? এই জন্য সন্তানগুলো মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? হ্যাঁ আছে। শেষ কথা হলো, এই দিন নয়াদিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, সেটা হলো কিয়ামতের ময়দান। যেদিন আমার নবী ছাড়া সমস্ত নবী বলবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। সুরমার দানে যতটুকু বড় ততটুকু উপরে থাকবে সূর্য, দুনিয়ার জমিনটা হয়ে যাবে তামা, এত গরম আর গরম, উপরেও গরম নিচেও গরম। নবীরা নিজেরাই বলবে নাফসি নাফসি নাফসি। আমার নবী বলবেন উম্মতি। অন্যান্য নবীরা যদি নাফসি নাফসি বলেন, আমার আপনার উপায় কি হবে? হ্যাঁ, আমরাও নাফসি নাফসি বলবো। এখন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আলেমেরা তোমরা আজকে আলাদা হয়ে যাও, তোমাদেরকে আমি কোরআন পড়ার মতো শক্তি জন্য দেই নাই যে তোমরা আজকে জাহান্নামে যাবা, সবার থেকে আলাদা হও, বিনা হিসেবে তোমরাও জান্নাতে যাও। আল্লাহ যদি হিসাব নেই, জান্নাতে কেউ যেতে পারবে? যদি আল্লাহ জান্নাতে কেউ কাউকে পাঠাতে চায়, বিনা হিসাবেই দেওয়া লাগবে। এবার আসেন, তারা যখন জান্নাতে যেতে চাইবে, নবীজি বলেন তখন এই পৃথিবীর অনেক মানুষ থাকবে যারা আলেমদেরকে মুহাব্বত করত, যার কারণে খুতবার শুরুতে হাদিস পড়লাম, নবীজি বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। তোমরা 4টা সিস্টেমে জান্নাতে যেতে পারো। কয়টা সিস্টেম? একটা হলো আলেম হয়ে যাও, নয়তো আলেমের ছাত্র হয়ে যাও, নয়তো আলেমের কথা শোনো। 4 নম্বর সিস্টেম হলো আলেমকে মুহাব্বত করো, ঘৃণা করবা না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। আলেমদেরকে ঘৃণা করলে দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্য নবী বলেন কমপক্ষে 4 নম্বরে মুহাব্বত করো। 4 নম্বরে মুহাব্বত করতে কয় টাকা লাগে? কোটি কোটি টাকার মালিক হওয়া লাগে? হ্যাঁ না, অন্তরটা ভালো হওয়া লাগে, অন্তরে মুহাব্বত থাকা লাগে। কিয়ামতের ময়দানে, 1 মিনিট শেষ করছি, কিয়ামতের ময়দানে তখন আলেমকে মানুষ ডেকে বলবে, আলেম তোমাকে আমি মুহাব্বত করতাম। আলেম বলবেন আমারে মুহাব্বত করতা কেমনে? বলবে 1 গ্লাস পানি একদিন পান করাইছিলাম, সুবহানাল্লাহ বলে। আর একজন বলবে 1 লোটা ওযুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। আল্লাহ বলবেন যাও, সে যেতে তোমার মুহাব্বত করতা, তুমি একা জান্নাতে যাবা না, ওই যে 1 গ্লাস পানি পান করাইছে তাকে সহ জান্নাতে নিয়ে তুমি যাও। এখন আমি আপনি যদি 500 টাকা আজকে দিয়ে থাকি, ওইটা আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে কি হবে না? হ্যাঁ, হবে কি হবে না? এই যে মাহফিলে হুজুর টাকা চাইলো, অনেকেই দিল অনেকেই দিল না, কারণ চিন্তা করলো দিলে লাভটা কি হবে? দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে পরে এটা মায়ের যেতে পারে, আমি কবরে গেলে আমার কাফনে 1টা টাকাও দেওয়া হবে? হবে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবো কোথায়? কাফনের তো পকেটে নাই, ঠিক না ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এই জন্য দুনিয়ার সব ব্যাংকে টাকা রাখলেন, কিন্তু আল্লাহর ব্যাংকে মাদ্রাসা মসজিদে কিছু টাকা পয়সা রাখার দরকার আছে না নাই? যে টাকা পয়সা কিয়ামতের ময়দানে আমাকে জান্নাতে নিতে পারে, ওই জায়গায় কিছু রাখার দরকার আছে না নাই? আমি আপনি মরে গেলে আমার সন্তান দান করবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমি আপনি দান করলে ওটা আমার সাথে কবরে যাবে, নেক আমল কবরে যাবে। আল্লামা সাঈদীকে আপনারা ভালোবাসেন কি বাসেন না? তো আল্লামা সাঈদীর জন্য তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। দেখছেন সারা মাহফিলে তখন জামাত সবচেয়ে বেশি এখন হইছে, ঠিক না ঠিক? দেখেন কি পরিমাণ ভালোবাসে, লিল্লাহি তাকবীর।
আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলতে হবে ঠিক না ঠিক? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যিনি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। জীবনে একটা বার বড় আশা ছিল দেখার জন্য, দেখতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জানাজাটাও ঢাকায় পড়তে দেওয়া হলো না। আল্লাহ রাব্বুল আলামিন 13 বছর যিনি কারাগারে কাটে শহীদ হয়ে গেল তোমার রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদীর কবরটাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দিও, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদী যেমন কোরআন চিনেছে, ইমান, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পথে অটল বিচল ছিল, বাতিলের কাছে মাথা নত করে নাই। আমাদেরকেও ইমান ইসলামের পথে অটল বিচল থেকে আল্লামা সাঈদীর সাথে তুমি জান্নাতে একত্রে থাকার তৌফিক দিও, জোরে বলেন আমিন। আমাদেরকেও তুমি শাহাদাতের মৃত্যু, শাহাদাতের পেয়ালা আমাদেরকে তুমি পান করার সুযোগ দিও, জোরে জোরে সবাই বলেন আমিন।